ধর্মগুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো বিজেপির রাজ্য অফিসে। বিজেপি রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমরা শুনে নেব তার বক্তব্য। আমাদের সবাই জানেন প্রায় 650 বছর যে আমাদের শ্রী রবি দাসজির যে জন্ম শতবার্ষিকী, সেটাকে নিয়ে আমাদের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং উনি যেসব কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে পৌঁছানো এবং অনেক কার্যক্রম রাখা হয়েছে, তার একটা ওয়ার্কশপ আজকে এখানে হয়। এর জন্য এখানে আজকে আমাদের এখানে কার্যক্রম। আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি জানালেন যে গুরু রবিদাস মহারাজজির যে বক্তব্য এবং তার জীবনী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা রকমের কর্মসূচি নেওয়া আছে এবং তার জন্যই একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল আজ। এই কর্মসূচি নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, আমরা শুনে নেব তার বক্তব্য। আজকের মিটিং বলতে আমাদের মেইনলি আজকে আমাদের সেন্ট্রালের কর্মসূচি সন্ত রবিদাস জি, আপনারা জানেন যে 15 দশকে উনি সমাজ সংস্কারক এবং জাতিবাদীর বিরুদ্ধে উনি লড়াই করেছেন। উনি ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং মহাপুরুষ হিসেবে ওনাকে আখ্যায়িত করা হয়। বেনারসিতে ওনার জন্ম। তো সন্ত রবিদাস জিকে নিয়ে আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে একটা কর্মসূচি সেন্ট্রাল থেকে দেওয়া হয়েছে। তারই এটা ওয়ার্কশপ এখানে হবে এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। আমরা শুনে এলাম বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের বক্তব্য। তিনি জানালেন যে সন্ত রবিদাস তিনি 1500 শতকে তিনি দেশের মধ্যে যে জাতি ভেদ বা বিভাজন রয়েছে সেটাকে মেটানোর জন্য সক্রিয় হয়েছিলেন এবং সেই জন্যই পুরো কেন্দ্রীয় বিজেপি এবং সরকারের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তার 650তম জন্মজয়ন্তী উপলক্ষে এবং তারই কিন্তু কর্মশালা ছিল আজ বিজেপির রাজ্য অফিসে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।